সকল সেক্টরে জাতীয় ন্যূনতম মজুরি সরকারের অতি অবিলম্বে ঘোষণা করতে হবে। শ্রমিকদের জন্য, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং এর ব্যবস্থা করতে হবে। বাসস্থান, চিকিৎসা, বিনোদন সুবিধা দিতে হবে। সামাজিক সুরক্ষা ব্যবস্থা করতে হবে। শ্রমিকদের ইউনিয়ন করার অধিকার দিতে হবে। যে শ্রমিকদের নামে মামলা হয়েছে, শ্রমিক নেতাদের নামে সেই মামলা প্রত্যাহার করতে হবে। ইউনিয়ন করার অধিকার থাকতে হবে। কর্মক্ষেত্রে যৌন হয়রানি নির্যাতন প্রতিরোধ আইন করতে হবে। আইএলও সনদ 190 অনুস্বাক্ষর করতে হবে। মজুরি কমিশনের অধীনে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক বিভিন্ন খাতে একাধিক বোর্ড করে সকল শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। তার মানদণ্ড হিসেবে জাতীয় ন্যূনতম মজুরি 30,000 টাকা ঘোষণা করতে হবে। আমাদের কথা পরিষ্কার। আমরা বলতে চাই, আপনারা আন্তর্জাতিক সমমানের কথা বলছেন, কেন আইএলও কনভেনশন 87-98 বাস্তবায়ন হচ্ছে না? আজ যদি আমরা শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদেরকে শ্রমিক রাজ কায়েম করতে হবে। আর শ্রমিক রাজ কায়েম করতে হলে আমাদেরকে শ্রমিকদের সংগঠন কিনে দিতে হবে, যেমন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। খুব শীঘ্রই বাংলাদেশে শ্রমিক রাজ প্রতিষ্ঠা হবে।